তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আবার। তো আজকে আমি যাব দীপান্বিতাদির রিসেপশনে। তাকে রিসেপশনে সাজাতে হবে। আমাকে দীপান্বিতাদি 2 দিনই বুক করেছিল। তো এই যে আমার দাদা ভিডিও করছে, এইদিকে পুরবি তো সেই হাসছে। আমরা এই রোড দিয়ে যাচ্ছি। দীপান্বিতাদির বিয়ে পাশেই হয়েছে শিলডাঙ্গায়। আর এই যে দীপান্বিতাদি, ওর কাছে শুনলাম ওর বিয়ের মেকআপটাও লং লাস্টিং ছিল। ওর আজকের ডিমান্ডটা একটু আলাদা ছিল। ও বলেছিল যে তোমার যেমন খুশি তুমি সেরকমই আমাকে সাজিয়ে দাও। আমি বলেছিলাম আইশ্যাডো বলো কিরকম লাগবে। ও বলেছিল যে মিডিয়াম তোমার, কিন্তু যাতে গ্লো করে এরকম আর কি। তো আমি আমার কাজে লেগে পড়েছি। এই যে আমার দাদা ভিডিও করেছে। তো আজকে লুকটা একটু আমি আলাদা দেওয়ার চেষ্টা করবো দীপান্বিতার দিকে। ও বলেছিল ও চুল ছেড়ে দেবে, তো আমি এইদিকে কাজে লেগে পড়েছি। তো ওর চুল ছাড়ার জন্য গাজরা লাগবে, আর গাজরা আনতে গেছে হচ্ছে ওর দেওররা। খুব মিষ্টি বৌদির জন্য গাজরা আনতে গেছে। নতুন বৌদির একবারই রিকোয়েস্টেই তারা রাজি হয়ে গেছে। তো আমি ওদের ফোনে বলেছিলাম যে জিপসি আনতে আর ইয়েলো কালারের রোজ আনতে। তো এই দুইটার কম্বিনেশন আমার মনে হয় ভালো লাগবে, আর শাড়ি কালারের সঙ্গে ম্যাচিং হবে। তো আমি তাড়াতাড়ি হাত চালাচ্ছি, কারণ এইদিকে সময় হয়ে গেছে ওর রিসেপশনে যাওয়ার। শুধু হেয়ারটাই বাকি। তো হেয়ারটা শেষ করে এই যে দীপান্বিতাদির ফাইনাল লুক। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রিভিউটা শেষে দিয়ে দিয়েছি, আপনারা দীপান্বিতাদির কাছ থেকে নিজেই শুনে নেবেন। তো আমি তো খুব ভালো ভালো প্রশংসা পেলাম ওখানের মানুষজনের কাছে, বললো খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি দীপান্বিতাদির কাছ থেকে শুনে নেব ওর কেমন লাগলো। আপনারাও শুনে নিন আর বলবেন। হ্যাঁ, আমি দীপান্বিতা বর্মন। আমাকে ধীরে ধীরে সাজিয়েছে। তোমরা যদি কেউ সাজতে চাও ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব ভালো সাজায় আর খুব ভালো লাগে। আমার কাজটা খুব ভালো হয়েছে। তুমি স্যাটিসফাইড তো? থ্যাংক ইউ। নিচে দিলাম। তো তোমরা তো শুনলেই ও কি বললো।